হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লাল এবং হলুদ রঙের উল দিয়ে একটি সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন উল নিয়ে এই ম্যাটটি তৈরি করে নিতে পারবেন। আমি খুব সহজভাবেই এই ম্যাটটি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। চলুন কিভাবে বানিয়েছি দেখাই। বন্ধুরা, এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। 1, 2, 3, 4। 4টি চেন করেছি। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখানে আমার একটি ছোট্ট চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 4টি চেনের রিং আমি তৈরি করে নিয়েছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, মোট এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। এইভাবে দেখুন, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করছি এবং একটি ডবল ক্রোচেট থেকে অন্য ডবল ক্রোচেটে যখন যাচ্ছি তখন মাঝখানে আমি 2টি চেনের গ্যাপ তৈরি করছি। 12টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এবং জয়েন্ট করে আমি সুতোটি কেটে দিয়েছি। এখন আমি এখানে এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি হলুদ কালারের উল্টে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 1, 2, 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যেই আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন, 2টি ডবল ক্রোচেট, মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1, 2, 3। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপে 3টি করে ডবল ক্রোচেট করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে একটা চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1, 2, 3। এখন একটি চেন তৈরি করব। আবারও এই যে পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে নিলাম। প্রত্যেক দেখুন 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি করে ডবল ক্রোচেট করছি একটি একটি করে, এবং 3টি ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেট, এই যে যেখানে ডবল ক্রোচেটটি করেছি এই সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম।
অর্থাৎ দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি, মোট এখানে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 2টি চেন করে আবারও দেখুন পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে। এই 3টি ডবল ক্রোচেট, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব, 1 2। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে নেব। বন্ধুরা দেখুন 4টি করে ডবল ক্রোচেট, 2টি করে চেন করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নেব, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো প্রথম ডবল ক্রোচেটের ওপরে। এখন দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট আমি এখানে 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি ডবল ক্রোচেট করেছি প্রথমে, 3 4 5। এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট, 1 2 3 4 5। এখন এখানে আমি 3টি চেন করব। আগের লাইনে এই জায়গাটাতে আমি 2টি চেনের গ্যাপ রেখেছিলাম, এখন 3টি চেনের গ্যাপ করে নিলাম। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 3 4 5। এখানেও আমি 5টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন 3টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন 3টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেটের ওপর 5টি ডবল ক্রোচেট। প্রথমে একটি চেনের গ্যাপ, তারপরে 2টি চেনের গ্যাপ, এখন আমি 3টি চেনের গ্যাপ দিয়েছি। আবারও দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2 3 4 5। আবারও 3টি চেন করে নিলাম, 5টি করে ডবল ক্রোচেট এবং 3টি করে চেনের গ্যাপ দিয়ে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি আরও ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, 3 4 5 6। মোট এখানে আমি 6টি ডবল ক্রোচেট করেছি। এখন দেখুন এখানে আমি 1 2 3 3টি চেনের গ্যাপ দিলাম। আগের লাইনেও 3টি চেন দিয়েছিলাম, এখনও 3টি চেন করলাম। এখন আবারও এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে দেখুন আবারও 3টি চেনের গ্যাপ দিয়ে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1 2। পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব, 3 4 5 6। আবারও 3টি চেনের গ্যাপ রাখলাম, 6টি করে ডবল ক্রোচেট করছি, 3টি করে চেন করছি। দেখুন বন্ধুরা এখানে 6টি ডবল ক্রোচেট, 3টি চেন, 6টি ডবল ক্রোচেট, 3টি চেন। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি রাউন্ডটিকে। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসছি। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন আমার এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন আরও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2
3, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 4, 5, মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 4টি চেন করে নিলাম। 4টি চেন করে এখানেও দেখুন 6টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে বাকি 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1, 2, 3, 4, 5, আবারও 3টি চেন করে নিলাম। 6টি ডবল ক্রোচেটের ওপরে 5টি করে ডবল ক্রোচেট করছি। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে দেখুন এখানেও প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করেছি। পরের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন দেখুন এখানে আমি এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এখানে আমি প্রথমে 3টি চেন করলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করে এই যে মাঝখানে 3 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করে শেষের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই শেষের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে এখানে 5টি ডবল ক্রোচেট ছিল। দেখুন প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, মাঝখানে ডবল ক্রোচেটটি স্কিপ করেছি, শেষের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে এখন এই যে 3টি চেনের গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। মোট এখানে 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে এই সেম চেনের গ্যাপের মধ্যেই আমি 2টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি, 1, 2। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1, 2। মোট এখানে 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করে পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন পরের যে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, মাঝখানে ডবল ক্রোচেটটি স্কিপ করেছি, 3 নম্বর ডবল ক্রোচেট স্কিপ করে 4 এবং 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করেছি এবং চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট। দেখুন বন্ধুরা এই সেম ডিজাইন ফলো করেই আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দেবো কারণ এখানে 4টি ডবল ক্রোচেট কমপ্লিট। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এইখানে আমি চেন তৈরি করে নিলাম। 2টি চেন তৈরি করে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 1, 2, 3, 4। এখন আবারও এখানে 2টি চেনের গ্যাপ করে পরের যে 4টি ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 3, 4। আবারও 2টি চেনের গ্যাপ করে পরের 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। প্রত্যেক 4টি করে ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। দেখুন এই যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে দেখুন 4টি ডবল ক্রোচেটের 2টি ডবল ক্রোচেট আগে করে নিয়েছি। এখন আরও 2টি ডবল ক্রোচেট এখানে করে নিচ্ছি। তাহলে এখানেও আমার 4টি ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা এখানে প্রথমে 3টি চেন করছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে 2টি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি
প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 1, এখন সেম জায়গায় আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর যে আরও 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব, 1, 2, 3। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, এখন 3টি, মোট এখানে 5টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেনের গ্যাপ রেখে দেখুন এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2। এখন আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করব, 3, 4, 5। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেনের গ্যাপ করে এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 1, 2, 3, 4, 5। 2টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। দেখুন প্রত্যেক 4টি করে ডবল ক্রোচেটের ওপরে 5টি করে ডবল ক্রোচেট করছি, 2টি চেন, আবারও 5টি ডবল ক্রোচেট, 2টি চেন করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে দেখুন এখানে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করেছিলাম, আরও 3টি ডবল ক্রোচেট করতে হবে। এই জন্য দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 4টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে মাঝখানে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 5টি ডবল ক্রোচেট কমপ্লিট, 1, 2, 3, 4, 5। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা এখানেই প্রথমে 3টি চেন করে নিয়েছি, 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিয়েছি। এখন এইখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নেব, 1, 2। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে আরও 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, 2, 3, 4, 5, 6। 5টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করেছি, 1, 2, 3, 4, 5, 6। এখন আবারও দেখুন এখানে আমি 1, 2, 3 তিনটে চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করব, 1, 2, 3, 4। মোট 5টি ডবল ক্রোচেট হলো। আবারও 3টে চেনের গ্যাপ তৈরি করে নিলাম। 5টি ডবল ক্রোচেটের ওপরে 6টি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং এখানে দেখুন 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি, 6টি ডবল ক্রোচেট, 3টি চেন। এখন দেখুন এখানে আমি এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষে দেখুন আমার এখানে 2টি ডবল ক্রোচেট করা ছিল। এখন এখানে এই যে প্রথমের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমার 6টি ডবল ক্রোচেট করতে হবে। এই যে 2টি ডবল ক্রোচেট করলাম, আগের 2টি ডবল ক্রোচেট ছিল 4টি এবং এই যে মাঝখানে 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। মোট এখানেও 6টি ডবল ক্রোচেট কমপ্লিট হলো। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো, 3টি চেন করে নিয়ে এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে 1, 2, 3, 4, 5, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট করেছি, 3, 4, 5, 6, 7। মোট 7টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ডবল ক্রোচেট করেছি। এখন আবারও 3টি চেনের গ্যাপ দিয়ে পরে এই যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখন আবারও 5টি ডবল ক্রোচেটের ওপরে পরের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট এখানেও আমি
7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আবারও 3টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। 6টি করে ডবল ক্রোচেটের ওপরে আমি 7টি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ রাখছি। এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন দেখুন বন্ধুরা, আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের কাছে চলে আসছি। এই যে 2 নম্বর চেনের ওপরে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন 1 2 3 4 5, এই যে 5টি চেন করলাম। এই 5টি চেনকে গ্যাপের জন্য রাখবো। এখন সেম জায়গাতে আমি 2 নম্বর চেনের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটি ভি ডিজাইন এখানে আমি তৈরি করেছি। এখন এখানে কোনো চেন তৈরি করব না। এখন দেখুন এখানে আমার 7টি ডবল ক্রোচেট রয়েছে, 2 সাইড থেকে 3টি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং এই যে 4 নাম্বার যে মাঝখানে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি 5টি চেন করছি, 2 3 4 5। এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এখন এখানে কোনো চেন তৈরি করব না। এই যে 3টি চেন রয়েছে, এই সেকেন্ড চেনের ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আবারও 5টি চেন তৈরি করে নেব। এখন ওই সেকেন্ড চেনের ওপরে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দিক থেকে 3টি, শেষের দিক থেকে 3টি, মাঝখানের অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, 5টি চেন, সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একটি ভি ডিজাইনের আমি এখানে তৈরি করে নিচ্ছি। এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে এই যে 8টি চেন ছিল, তার 3 নম্বর চেনের প্রথম 3 নম্বর চেনের ওপরে আমি একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটি চেন করে আমি এই হলুদ সুতোটিকে কেটে দেব এবং লাল রঙের উল দিয়ে আমি শেষের লেসের ডিজাইনটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এই উলটি কেটে দিলাম এবং এই যে কাটা অংশটি আমি শক্ত করে চেপে দেবো এবং এই যে বাড়তি উলটি রয়েছে এই উলটিকে আমি কুশি কাটা দিয়ে খানিকটা পিছন দিকে টেনে নিয়ে যাব। আপনারা সুচ দিয়ে সেলাইও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, হলুদ রঙের উলের কাজ আমার এখানে শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে এই লাল রঙের উল দিয়ে কাজ করে দেখাচ্ছি। এই যে এখানে আমার 5টি চেনের গ্যাপ করেছি, এই যে কোনো একটি গ্যাপের মধ্যেই আপনারা একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই লাল উলটিকে জয়েন্ট করে দিতে পারেন। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে লাল উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 11টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 3 4 5 6 7 8 9 10 11 12। মোট আমি এখানে 5টি চেনের গ্যাপের মধ্যে 12টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে 5টি চেনের গ্যাপ আছে তার মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন পরের 5টি চেনের গ্যাপে আবারও 12টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। একবার একটি করে 5টি করে যে চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে 12টি ডবল ক্রোচেট করব। পরের যে 5টি চেনের গ্যাপ থাকবে তার মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করব। আবার পরের 5টা চেনের গ্যাপে 12টা ডবল ক্রোচেট,
পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এখন দেখুন এখানেও পরের 5টা চেনের গ্যাপে 12টি ডবল ক্রোচেট, পরের 5টা চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন আমার যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে 3 নম্বর চেনের স্লিপ স্টিচ দিয়ে আমি উল্টিকে জয়েন্ট করে কেটে দেব। দেখুন বন্ধুরা আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমি আপনাদেরকে এই ম্যাটটি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। এই ম্যাটটি আমি দেখুন 12.5 ইঞ্চি 12.5 ইঞ্চি তৈরি করেছি। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।